হরর টকি ভূতের জগতে সবাইকে স্বাগত। নমস্কার দাদা, আশা করি তুমি খুব ভালো আছো। বহুদিন ধরে আমার বাবার বলা একটি ঘটনা আমার মাথায় ঘুরপাক করছিল, তাই ভাবলাম আমাদের এই হরর টকিজে তোমাকে শেয়ার করি ঘটনাটি। আমার বাবা বর্তমানে বেঁচে নেই, কিন্তু আমার বাবার বলে যাওয়া অনেক ঘটনা আমার মনে আছে এবং সেগুলি আস্তে আস্তে আমি তোমার সাথে শেয়ার করব। আমার বাবা ছোটবেলায় খুব ভালো ফুটবল প্লেয়ার ছিল এবং তার সাথে সাথে খুব মেধাবী ছাত্র, এবং বাবা অনেক বড় বড় টুর্নামেন্ট, ইনফ্যাক্ট স্টেট প্লেয়ারও খেলেছে। সেই সঙ্গে বাবার একটি খুবই ভালো প্রিয় বন্ধু ছিল, নাম বিমল মিত্র। বিমলও বাবার মতন প্রচণ্ড মেধাবী এবং দুর্দান্ত ফুটবল প্লেয়ার ছিল। বিমলের পরিবার বলতে তার একটি বড় দাদা এবং একটি ছোট্ট বোন, বিমলকে নিয়ে 3 ভাই বোন। বিমল তার দাদাকে যেমনটি শ্রদ্ধা করতেন, ঠিক তেমনটি ভয়ও পেতেন, কারণ বিমলের বাবা না থাকায় বিমলের দাদাই বিমলকে ছোটর থেকে বড় করেছে। তাই খুব বকাবকি করত বিমলকে যখন বিমল একটু হলেও লেট হয়ে বাড়ি ফিরত। সন্ধ্যে 7টার মধ্যে বিমলকে বাড়ি ফিরে আসতে হতো তার দাদার ভয়ে। আমার বাবা, পরিমল, কানাই, সুশান্ত এরা সবাই মিলে বিকালবেলা আড্ডা দিতেন, সাথে সাথে ফুটবলও খেলতেন এবং সন্ধ্যে 7টার মধ্যে যে যার বাড়ি চলে যেতেন। এমনই একদিন তাদের আড্ডা দিতে দিতে রাত 8টা বেজে গিয়েছে। খেয়াল হতেই যে যার মতন বাড়িতে রওনা দেয়, কিন্তু সমস্যায় পড়ে বিমল, কারণ একেই তার দাদা প্রচন্ড রাগী এবং তাকে বলেছিলেন 7টার মধ্যে বাড়ি ফিরতে, এবং বিমল অলরেডি লেট। তাই বিমল কোনো রকম ভাবে নিজের বাড়ি পৌঁছায় এবং বাড়ি পৌঁছাতেই দেখে তার দাদা সদর দরজার সামনে একটা লম্বা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে তার দাদা প্রচন্ড রেগে আছে তার উপর। তাই বিমল তার দাদার সামনে গিয়ে পড়ে বলে, দাদা আজকে একটু লেট হয়ে গেল, ক্ষমা করে দিস, আর কোনোদিন হবে না, বিশ্বাস কর। তখন বিমলের দাদা বিমলকে খুব শাসায়, বিমলকে বলে, তুই তো খুব বড় হয়ে গেছিস, অনেক সাহস বেড়ে গেছে না তোর, যা আজকে তোর খাওয়া বন্ধ, এবং কাল থেকে তুই ঘর থেকে কি করে বেরোতে পারিস সেটা আমি দেখছি। এবং বিমলের দাদা বিমলকে প্রচন্ড শাসায় এবং বিমলকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়। রাত তখন 9:30 থেকে 10টা। বিমলের প্রচন্ড খিদে পেয়ে গেছে। বিমল সমানে দরজায় কড়া নাড়ছে এবং বলছে, দাদা আমি আর এমনি করবো না, আমাকে অন্তত একটি রুটি দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। বহুত কাকুতি মিনতি করার পরও তার দাদা তার কোনো কথা শুনে না। তার দাদা বলে, একদিন না খেলে তো মরে যাবি না, এবার বুঝ দাদার কথা অমান্য করতে কেমন লাগে। বিমল খুব কষ্ট পায় দাদার এই আচরণে এবং খুব দুঃখ পায়। তাই বিমল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এইদিকে আমার বাবা ওই দিন রাত 11টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলেন, কিন্তু রাত ওই 1টা থেকে 1:30 নাগাদ বাবার মনে হয় কেউ যেন জানলায় কড়া নাড়ছে, খটখট করে আওয়াজ হচ্ছে এবং বাবার সে আওয়াজে ঘুম ভেঙে যায়। তো বাবা বলে, কি হলো, এমনি আওয়াজ কেন হচ্ছে? তো বাবা অনেক সাহস নিয়ে জানলার সামনে যায়। তো ওই ঘুম চোখে বাবা জানলাটি খোলে এবং জানলাটি খুলে দেখে যে জানলার বাইরে দাঁড়িয়ে আছে বিমল। এবং আশ্চর্য, বিমলের চোখ যেন রক্তের মতো লাল এবং মণিগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, এবং বিমলের জিভটা এতটাই লম্বা হয়ে গিয়েছে যেটা গলা অব্দি নেমে এসছে, এবং গলা দিয়ে জিভ দিয়ে মনে হচ্ছে রক্ত ফিনকে দিয়ে বেরোচ্ছে। এবং বিমল জানলার গ্রিলের ভিতর দিক দিয়ে নিজের হাত একটি ঢুকিয়ে দেয় বাবার উদ্দেশ্যে, এবং ভারী গলায় বা ভাঙা গলায় বাবাকে বলে, আমার কিছু খেতে দে, হ্যাঁ আমার খুব খিদে পেয়েছে, আমি নাহলে মরে যাবো। এই বলে বিমল একটা ফ্যাসফ্যাসে গলায় হাসতে শুরু করে, এবং সেই হাসি শুনে আমার বাবার সঙ্গে সঙ্গে জ্ঞান হারায়, কারণ আমার বাবা এর আগে বিমলকে অমনি অবস্থায় কোনোদিনও দেখেনি। পরের দিন বিমলকে অনেক ডাকাডাকি করার পর যখন বিমলের কোনো আওয়াজ পাওয়া যায় না, তখন তার দাদা এবং পাড়ার আরো 2-3 জন মিলে দরজা ভেঙে ভিতরে ঢুকে যে ঘরে বিমলকে আটকে রাখা হয়েছিল
ঘরের ভিতরে ঢুকে বিমলের দাদার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি দেখে তার আদরের ভাই, যাকে তিনি এত বছর ধরে কোলে পিঠে করে মানুষ করেছে, সে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে। বিমলের চোখ রক্তের মতো লাল এবং জিভ গলা অব্দি নেমে এসছে। এই দৃশ্য দেখে বিমলের দাদা চিরকালের মতো উন্মাদ হয়ে যায়, চিরকালের জন্য উন্মাদ হয়ে যায়। কিছুদিন পর বিমলের বোনের কাছ থেকে পুরো ঘটনাটি শুনতে পান আমার বাবা। তারপর বাবার আর বুঝতে বাকি রইল না, সেদিন রাত্রে বিমলই এসেছিল বাবার কাছে খাবার চাইতে। এটি ছিল দাদা আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। যদি ভালো লাগে আমাদের এই হরর টকিজে শুনিও। আশা করি প্রত্যেকটা শ্রোতার এই গল্পটি খুবই ভালো লাগবে। এটি কিন্তু এটি সত্যি ঘটনা। বিশ্বাস না হলে আমি আমার নাম্বার দিলাম তোমাকে সত্যতা যাচাইয়ের জন্য। ধন্যবাদ। সত্যি করে তো একটি দেখো, ব্যাপারটা হচ্ছে কেউ মারা গিয়েছে, তিনি আগের থেকে কি করে জানবেন, ঠিক না? স্পেশালি আমি তার বাবার কথা বলছি, যিনি ঘটনাটি পাঠিয়েছে তার বাবার কথা বলছি। তিনি তো জানতেন না যে বিমল অলরেডি মারা গিয়েছে। তিনি যদি অমনি অবস্থায় একটি ব্যক্তিকে দেখে, বিশেষ করে নিজের প্রিয় মানুষ বা নিজের প্রিয় বন্ধুকে যদি অমনি করে দেখে, অমনি ফেসে যে তার কাছ থেকে জল চাইছে বা কিছু খাবার চাইছে, যাই হোক, তো অবভিয়াসলি সেটা একটা ভয়ের বিষয় আর কি। এবং যিনি ঘটনাটি পাঠিয়েছে তার বাবারও সেই একই অবস্থাই হয়েছে, যে কারণ তিনি এর আগে বিমলকে অমনি অবস্থায় কোনোদিন দেখেনি এবং প্রথমবার এমনি দেখে পড়ে এমনি একটা সিচুয়েশন ঘটে আর কি। এবং তাই তিনি অজ্ঞান হয়ে যায়। এবং এটা খুব দুঃখজনক ঘটনা যে এমনি মানছি দেরি করেছে, বাট এমনি এতটাও সিরিয়াসলি নেওয়ার ব্যাপারটা কিছু হয়নি। আমি এক্ষেত্রে বিমলের দাদার কথা বলছিলাম আর কি। যাই হোক, একটু হলেও আমার ওই জায়গাটা প্রচন্ড খারাপ লেগেছে যে ঠিক আছে, দেরি করতেই পারে, বাট এতটাও কিছু হয়ে যায়নি যে যেটা এমনি একটা সিচুয়েশন আঁকড়ে ধরে আর কি। যাই হোক, শুভেচ্ছাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ঘটনাটি পাঠিয়েছে শুভেচ্ছা হালদার দুর্গাপুর থেকে। তো শুভেচ্ছাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমনি একটা ঘটনা পাঠানোর জন্য আমাদের হরর টকিজে। এবং আমি শুভেচ্ছাকে বলবো যে তোমার বাবা বলে যাওয়ার আরো যদি অন্য কোনো ঘটনা যেগুলো তুমি বলছিলে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো আমাদের এই হরর টকিজ। আর হ্যাঁ, আমি হরর টকিজের শ্রোতাদেরকে বলছি যে তোমরা ঘটনা পাঠাও। ঘটনা পাঠা গেলে কি করতে হবে, মেইল করতে হবে হরর টকিজ মেইল ইনবক্স horrortokiz008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে শুভেচ্ছার মতো, তাহলে আমাকে নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ, একটি জিনিস চেক করে গেলে প্রত্যেকবার বলি যে ঘটনাগুলো তোমরা পাঠাবে সেগুলো যেন আগে কোথাও শোনানো না হয়ে গিয়ে থাকে যেন আর কি, তাতে আমাদেরই সুবিধা হয়। যাই হোক, এক সপ্তাহ পর হরর টকিজের আবার ভিডিও এলো। আশা করি এই ঘটনাটি সবারই খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। হরর টকিজ খুবই কাছে 350 ফ্যামিলি মেম্বার হতে গিয়ে আর কি। যাই হোক, পরের রবিবার দেখা হচ্ছে। প্রত্যেক রবিবার ঠিক রাত 11টায় শুনতে ভুলো না হরর টকিজ।